বাংলাদেশ বৈশিষ্ট্যমণ্ডিত প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি। প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের কারণেই এখানে বিভিন্ন জনপদ গড়ে উঠেছে। সমাবেশ ঘটেছে বিভিন্ন রকমের পেশাজীবী মানুষের। এ সকল মানুষই এদেশের প্রাণ, এদেশের সম্পদ। জীবন ধারণের প্রয়োজনে মানুষ যখন ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল একে অপরের প্রয়োজন মেটাতে, তখন থেকে একজন আরেকজনের সাহায্যে এগিয়ে আসে। শুরু হয় নানাবিধ লেনদেনের। বিভিন্ন প্রয়োজনে মানুষকে সবসময়ই লিখিত অলিখিত অনেক ধরনের চুক্তিতে জড়িয়ে পড়তে হয়েছে। আর এভাবেই বিকশিত হয়েছে আমাদের সমাজ, অর্থনীতি। প্রাচীনকালে শাসকগণ তাদের বিভিন্ন চুক্তিপত্র, চিঠি বা আদেশে নিজস্ব সিলমোহর ব্যবহার করতেন। এইসব সিলমোহর তাদের পরিচয় বহন করত। সময়ের প্রয়োজনে অনেক দিন থেকেই সাধারণ মানুষকেও তাদের প্রশাসনিক বা ব্যবসায়িক প্রয়োজন মেটাতে পরিচয় নিশ্চিত করতে হয়। তাই বিভিন্ন লেনদেন, চুক্তি বা চিঠিপত্রে নিজেদের পরিচিতিমূলক স্বাক্ষর রাখতে হয়। তার স্বাক্ষর প্রমাণ করে যে বিষয়টির সাথে সেই মানুষটি জড়িত। সাম্প্রতিককালে ডিজিটাল প্রযুক্তির কারণে পুরো পৃথিবী বদলে গেছে। এদেশে মোবাইল ফোনের যাত্রা শুরুর 2 দশকের মধ্যে 60% লোকের হাতে পৌঁছে গেছে মোবাইল ফোন। সেই সাথে প্রায় 20% মানুষের নাগালে ইন্টারনেট। এখন অফিস আদালতে বিভিন্ন লেনদেনে কাগজের পরিবর্তে কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার হয়ে উঠছে জনপ্রিয় মাধ্যম। চাকুরি বা ভর্তির আবেদন, জন্ম মৃত্যু নিবন্ধন বা বিমানের টিকিট ক্রয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বিল প্রদান সহ অনলাইনে কেনাকাটাও নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রেনের টিকিট কাটছি অনলাইনে, আমরা কোম্পানির রেজিস্ট্রেশন করছি অনলাইনে, আমরা কিন্তু ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করছি, বেতন নিচ্ছি। আমাদের যত রকমের ব্যাংকিং প্রোডাক্ট এখন প্রায় পুরোপুরি অনলাইনে হচ্ছে। আমাদের তথ্য আদান প্রদান, এমনকি বিদেশ থেকেও যে বন্ড কেনা বেচাও এখন অনলাইনে হচ্ছে। তো এই যে এতে করে জীবনযাত্রা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এবং এই যে কাজগুলো হচ্ছে এতে কিন্তু স্বচ্ছতাও বাড়ছে, দুর্নীতি কমছে। লেনদেনের প্রতিটি ক্ষেত্রেই মানুষের স্বাক্ষরের প্রয়োজন হয়। কিন্তু মানুষ যখন যন্ত্রের সাহায্যে এসব গুরুত্বপূর্ণ কাজ করে, যেখানে কপি পেস্ট শুধুমাত্র চোখের পলক ফেলার মতোই স্বাভাবিক ঘটনা, তাহলে সেখানে অর্থ ও তথ্যের নিরাপত্তার জন্য মানুষের পরিচিতি নিশ্চিত করার উপায় কি? আমাদের বাংলাদেশে জন্ম নিবন্ধন যে তথ্য ব্যবস্থাপনা অনলাইনে আমরা করছি, এখানে সারা দেশের প্রায় 15 কোটি লোকের জন্ম তথ্য থাকবে। এই ডাটাগুলোকে আমাদের সব সময় নিখুঁত অক্ষত রাখতে হবে। সেটার জন্য আমার যেটা দরকার সেটা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সিকিউরিটি সার্টিফিকেট। এই নিরাপত্তার সমস্যা নিরসন করতে পারে ডিজিটাল সিগনেচার। ডিজিটাল সিগনেচার যদি আমরা ব্যবহার করি তাহলে আমি তথ্যটা বা ইমেলটি বা একটি ডকুমেন্ট যাকে পাঠাতে চাচ্ছি ঠিক তিনিই পাবেন, অন্য কেউ যাতে দেখতে না পারেন, অথবা যার কাছে পাঠাচ্ছি তিনি নিশ্চিত হবেন যেটা আমার কাছ থেকে এসছে। এই ডিজিটাল সিগনেচার ব্যবহারের মাধ্যমে সেই নিরাপত্তাটি নিশ্চিত করা সম্ভব। ডিজিটাল জগতে কোনো ব্যক্তির এই ধরনের অর্থ ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা হয় ডিজিটাল সিগনেচার। এই সিগনেচারের ব্যবহার অত্যন্ত সহজ। বাংলাদেশের একাধিক সার্টিফাইং অথরিটি বা সিএ প্রতিষ্ঠান থেকে পেনড্রাইভ সদৃশ্য এক ধরনের যন্ত্রে ডিজিটাল সার্টিফিকেট সংগ্রহ করে যে কেউই ব্যবহার করতে পারেন। কোনো ফাইল বা দলিলে সিগনেচার দিতে হলে ওই যন্ত্রটা হুবহু পেনড্রাইভের মতো করে কম্পিউটারে ব্যবহার করা হয়। কোনো ফাইল, ইমেইল বা দলিলে সহজ 2-3টা ধাপেই ডিজিটাল সিগনেচার সংযুক্ত করা যায়। যেমন মাইক্রোসফট ওয়ার্ডে মেনু থেকে সিলেক্ট করেই ফাইলে এই সিগনেচার সংযুক্ত করা যায়। স্ক্রিনে প্রদর্শিত নিরাপত্তা চিহ্ন দেখেই নিশ্চিত হওয়া যায় যে এ ফাইলটি ডিজিটাল সিগনেচার ব্যবহার করে স্বাক্ষর করা হয়েছে। ডিজিটাল সিগনেচার
প্রেরকের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি পাঠানো তথ্যের নিরাপত্তাও দিতে পারে। এই প্রক্রিয়ায় ফাইল বা দলিলকে এনক্রিপশন করে পাঠানো যায়। এনক্রিপশন করা ফাইল নির্দিষ্ট প্রাপক ছাড়া অন্য কেউই অবৈধ উপায়ে এই ফাইল হাতে পেলেও পাঠ করতে পারবেন না, কারণ একমাত্র প্রাপকই তার কাছে থাকা একটি চাবির মাধ্যমে ফাইলটিকে পাঠযোগ্য করতে পারবেন। এভাবে সব ধরনের অনলাইন লেনদেন ও তথ্য আদান প্রদানে ডিজিটাল সিগনেচার নিরাপত্তা নিশ্চিত করে থাকে। আমাদের দেশে ব্যাংক, আয়কর বিভাগ ও সরকারের জন্ম মৃত্যু নিবন্ধন ও অন্যান্য কার্যক্রমে ডিজিটাল সিগনেচার ব্যবহার শুরু হয়ে গেছে। এই ব্যবহারের যে ব্যাপকতা এটি আরও বাড়াতে হবে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, বিভিন্ন সরকারি অফিস, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জাতীয় পর্যায়ে বটেই, তাদেরকে এই ক্ষেত্রে আরও উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বেসরকারি খাতকেও এখানে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে। আমরা চাই সারা দেশে ডিজিটাল সিগনেচারের ব্যবহার ব্যাপকভাবে বাড়ুক। আগামী দিনের পৃথিবী ডিজিটাল প্রযুক্তি নির্ভর। ডিজিটাল লাইফস্টাইলে মানিয়ে নিতে, টিকে থাকতে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। গ্রহণ করতে হবে ডিজিটাল প্রযুক্তির আশীর্বাদ, কেননা এটি স্বচ্ছ ও ব্যবস্থা গ্রহণ সাপেক্ষে, নিশ্ছিদ্র ও নিরাপদ। ডিজিটাল সিগনেচারের ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটি অথবা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাথে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন www.cca.gov.bd।